টিউটোরিয়ালে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের বিষয় অষ্টম শ্রেণীর লেসন 5-এর দ্য সি যে পয়েমটি রয়েছে তোমাদের, তো এই পয়েমটি নিয়ে আলোচনা করব। তো এই পয়েমটি লিখেছেন যিনি, তার নাম হচ্ছে জন মরিস রিভস এবং তাকে ডাকনাম দেওয়া হয়েছে জেমস রিভস। তিনি 1909 সালে তিনি জন্মেছিলেন এবং 1978 সালে তিনি পরলোক গমন করেছেন, অর্থাৎ সারা বিশ্বে স্মরণীয় হয়ে আছেন। তিনি একজন ইংরেজি সাহিত্যিক ছিলেন যিনি মুখ্যত কবিতা এবং নাটক ও শিশু সাহিত্য রচয়িতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার বইগুলিতে প্রাপ্তবয়স্ক, শিশু ও সাহিত্য অন্তর্ভুক্ত। তিনি সাহিত্যে সমালোচক এবং বেতার কর্মী হিসেবে মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি যে এই কবিতাটি তৈরি করেছেন, এই কবিতাটি যে ডেসক্রিপশন করেছেন, আলোচনা করেছেন একটি সমুদ্রকে নিয়ে। সেই সমুদ্রটিকে তিনি এক দৈত্যকার এবং কুকুরের সঙ্গে তুলনা করেছেন। তো কবি সমুদ্র দেখা এবং সেটিকে একটি কুকুরের রূপে কল্পনা করেছেন। এটি হচ্ছে বিষয়বস্তু। সমুদ্রকে কবি বর্ণনা করেছেন যেন একটি কুকুরের রূপ। সমুদ্রকে কুকুরের মতন দেখেছেন কবির দৃষ্টিতে একটি কুকুরের ভঙ্গিমা, কুকুর যেরকমভাবে তার আচরণ এবং ক্রিয়াকলাপ, তার কাজকর্ম করে, ঠিক সেই রকমই সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। কখনো কবি মনে করতেন এই সমুদ্রকে হিংস্র মনে করতেন, কখনো আবার বন্য মনে করতেন, আবার মাঝে মাঝে তিনি মনে করতেন এটি শান্ত। সমুদ্রের বর্ণনা করতে গিয়ে কবি এই সমস্ত চিত্রকল্পের তুলনা ধরে রেখেছেন। তো চলো আমরা আজকে এই দ্য সি কবিতাটি যে রয়েছে, পয়েমসটি রয়েছে, সেই পয়েমটির টেন্স নিয়ে আলোচনা করি। তো এই টেন্সে তোমরা বইয়ের মধ্যে দেখো লেখা আছে, দ্য সি ইজ এ হাংরি ডগ, giant and grey. He rolls on the beach all day with his clashing teeth and shaggy jaws. Hours upon hours he knows the rumbling, tumbling stones and bones. The giant sea dog moans, licking his greasy paws. এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি আমি ওয়ার্ড মিনিং ধরে তোমাদের কাছে আলোচনা করছি। তো দেখো এখানে কি বলছে, দ্য সি ইজ এ হাংরি ডগস, মানে কি, সি মানে হচ্ছে সমুদ্র একটি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, ডগ মানে হচ্ছে কুকুর। তো সমুদ্র এক ক্ষুধার্ত কুকুর। কবি এখানে প্রথমেই আলোচনা করেছেন যে সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুর বলে চিহ্নিত করেছেন। জায়েন্ট অ্যান্ড গ্রে, সে অনেকটা আরও কীরকম দেখা যায়, তাকে দৈত্যকার অর্থাৎ রাক্ষসী মতন দেখা যাচ্ছে। তার রংটি ধূসর। এখানে গ্রেই বলছে, তো গ্রেই অর্থ হলো ধূসর। তারপরের লাইনে দেখো তোমরা লিখেছে, হি রোলস অন দ্য বিচ অল ডে। হি রোলস মানে হচ্ছে, রোলস কথার অর্থ হচ্ছে গড়িয়ে যাওয়া। অন দ্য বিচ মানে হলো সাগর, যে তট রয়েছে অর্থাৎ তীর রয়েছে, যেটিকে আমরা তীর বলি, সেই তীর অর্থাৎ সাগরের পার, সেই সাগরের পারে সারা দিন রাত কি করতে থাকে, গড়িয়ে যেতে থাকে। অল ডে মানে হচ্ছে সারা দিন, দিনভর সে গড়িয়ে যেতে থাকে। তাহলে তোমরা সুন্দর করে লাইনটিকে গুছিয়ে লিখবে যে সাগর তটে গড়িয়ে চলে দিনভর। উইথ হিজ ক্ল্যাশিং টিথস অ্যান্ড শ্যাগি জোস, মানে উইথ হিজ ক্ল্যাশিং মানে হচ্ছে, ক্ল্যাশিং টিথ মানে হচ্ছে তার যে ঝনঝনে দাঁত রয়েছে, সেই দাঁত, এবং তার শ্যাগি জোস মানে বিপুল বড় সড়ো, মানে তার যে চোয়াল রয়েছে, সেই চোয়াল দিয়ে সে কি করছে, আওয়ার্স আপন আওয়ার্স হিজ নোজ, সে প্রহরের পর প্রহর অর্থাৎ রাতের পর রাত, দিনের পর দিন সে চিবিয়ে যাচ্ছে। দ্য রাম্বলিং অ্যান্ড টাম্বলিং স্টোনস, লাফিয়ে ঝাঁপিয়ে চলতে থাকা উত্থাল
পাথাল পাথর, তার পাথরগুলো সে বলছে অ্যান্ডস বোনস বোনস বোনস, মানে তার হাড় হাড় হাড়। দ্য জায়েন্টস সি ডগস মোনস, জায়েন্টস মানে হচ্ছে দৈত্যকার, সেই দৈত্যকার সে কি করছে, কাতর বিলাপ করে বিপুল আকারের সাগর এই কুকুর তার পিছিল, তার যে থাবা রয়েছে, গ্রিজি গ্রিজি পজ মানে হচ্ছে তার বাটি চাটছে, খাচ্ছে। তো এই ছিল এই লাইন, প্রথম স্ট্যান্স। তো স্ট্যান্সের যে ওয়ার্ডগুলো রয়েছে ভালো করে দেখে নাও। ওয়ার্ডগুলো রয়েছে হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, জায়েন্ট মানে দৈত্যকার, গ্রে মানে ধূসর, রোলস মানে হচ্ছে গড়িয়ে যাওয়া অর্থাৎ পাক খাওয়া, বিচ মানে হচ্ছে সমুদ্রের তট, ক্ল্যাশিং মানে হলো সশব্দে জোরে জোরে একটা আওয়াজ করা অর্থাৎ ধঞ্জন শব্দ করা, শ্যাগি মানে হচ্ছে অপরিষ্কার বা রুক্ষ, নোজ মানে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে চিবানো অর্থাৎ কামড়ে খাওয়া, রাম্বলিং মানে হচ্ছে গুড়গুড় শব্দ করা, টাম্বলিং মানে হচ্ছে গড়াতে গড়াতে যাচ্ছে এমন, আর মুন্স মানে হলো গোংরানো বা চাপা গর্জন করা, লিকিং মানে হচ্ছে চেটে পুটে খাওয়া, গ্রেজি মানে হচ্ছে তৈলাক্ত বা চর্বি মাখা, আর পজ মানে হচ্ছে থাবা। তো এখানে তোমাদের ওয়ার্ডগুলো নিশ্চয়ই ওয়ার্ডগুলোর কারণে, ওয়ার্ডগুলো থাকার কারণে, দেওয়ার কারণে সহজ হয়ে যাবে। তো চলো এখন সেকেন্ড স্ট্যান্সে কি বলা হয়েছে। সেকেন্ড স্ট্যান্সে বলছে অ্যান্ড অন দ্য নাইট উইন্ড রোডস and the moon rocks in the stormy clouds. He bounds to his feet and snaps and snips, shaking his oars, sides over the cliffs, and howls long and loud. তো অ্যান্ড মানে কি, অ্যান্ড কথার অর্থ হচ্ছে এবং, ওন মানে হচ্ছে নিজের, দ্য নাইট উইন্ড রোডস, নাইট মানে কি রাত্রেবেলায়, যে উইন্ড মানে হচ্ছে বাতাস, রোড মানে হচ্ছে গর্জন করা। তাহলে সুন্দরভাবে তোমরা লিখবে, এভাবে লিখবে, যখন রাতের সময় হাওয়া আসে সেই সময় গর্জন করতে থাকে, বাতাসের যে আওয়াজ সেই আওয়াজটি ভেসে আসতে থাকে। অ্যান্ড দ্য মুনস রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউডস, অ্যান্ড মানে হলো এবং, দ্য মুনস মানে চাঁদ, রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউডস, ক্লাউডস কথার অর্থ হচ্ছে মেঘ, স্ট্রমি মানে হচ্ছে ঝড়। তো ঝড়ো হাওয়ায় মেঘে যখন চলে চাঁদের দোল খাওয়া। He bounds to his feet and snaps and snips. He bounds মানে হচ্ছে কি, bounce মানে হচ্ছে লাফ দেওয়া। তো বাউন্স মানে সে, হি মানে হচ্ছে সে, বাউন্স মানে হচ্ছে লাফ দিল, লাফিয়ে লাফিয়ে উঠে দুটি পায়ের ভরে সে গন্ধ শোকে। এখানে দেখো তোমরা, এখানে স্নাপস অ্যান্ড স্নিপস মানে হচ্ছে জোরে জোরে শ্বাস টানে, তো শ্বাস টানে এবং মানে গন্ধ শোকে বলেও হবে। তো শেকিং হিজ ওয়ার্ডস সাইডস ওভার দ্য ক্লিপস and howls long and loud. তো তার ভিজে যে শরীর রয়েছে সেই শরীরটাকে ঝাড়ে, আর সে খাড়া পাহাড় গাত্রে আর গর্জে ওঠে, হাঁক পাড়ে দীর্ঘ উচ্চ স্বরে। তো এখানে বলছে কি যে তার যে ভিজে শরীরটি রয়েছে সেই শরীরটি পরে ঝাড়তে থাকে এবং ঝাড়তে ঝাড়তে তারপরে খাড়া যে পাহাড়টা আছে সেই পাহাড়ে উঠে পড়ে, আবার সে ওঠার পর কিছুক্ষণ গর্জন করে এবং গর্জন করে দীর্ঘ স্বরে অনেকটা সময় ধরে আওয়াজটা ভেসে আসে। পরে যে ওয়ার্ডগুলো রয়েছে সেকেন্ড স্ট্যান্সে সেই ওয়ার্ডগুলো দেখে দাও। এখানে রোডস মানে হচ্ছে গর্জন করা, রক্স মানে হচ্ছে দোল খাওয়া, স্ট্রমি মানে হচ্ছে ঝড়ো, বাউন্স মানে লাফ দেওয়া, স্নাপস অ্যান্ড স্নিপ মানে হচ্ছে শ্বাস নেওয়া অর্থাৎ গন্ধ শোকা, শেকিং মানে হচ্ছে ঝাঁকুনি দেওয়া,
ক্লিপস মানে হলো উঁচু একটা যে খাড়া পাহাড় থাকে, সেই পাহাড়ের যে খাঁজ, সেই খাঁজকে বলা হয়েছে হাউলস মানে হচ্ছে গর্জন করা। এবার থার্ড স্ট্যান্স দেখে নাও, এখানে কি বলেছে যে বার্ডস অন quiet days in May or June on even the grasses on the down. But on quiet days in May or June, on even the grasses on the dune play no more their reedy tune. With his head between paws, he lies on the sandy shores. So quiet, he scarcely snores. তো এখানে দেখো কি বলেছে, বার্ডস মানে কি, বার্ডস মানে হলো কিন্তু, অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, মে অর জুন মাসের যে দিনগুলি আছে সেই দিনগুলো হচ্ছে কোয়াইট মানে হচ্ছে শান্ত। তারপরে বলছে ওনস ইভেন্টস, ওনস গ্রাসেস অন দ্য ডিউনস। দেখো এখানে বলছে যখন বালিয়ারি, যে বালিয়ারির যে ডিউন মানে হচ্ছে সেই বালিয়ারির তৃণের উপরে অর্থাৎ ঘাসের উপরে কিছু গুচ্ছ গুচ্ছ প্রান্ত দেখা যায়। প্লেস নো মোরস দেয়ার রিডি টিউন। এখানে দেখো রিডি মানে কি, রিডি মানে হচ্ছে জলজ কিছু গাছ জলের মধ্যে থাকে, যে গাছগুলো শ্যাওলা হতে পারে, তো সেই গাছগুলো, আর টিউন মানে হচ্ছে সুর, সোর্স মানে হচ্ছে তীর, এবং স্কোয়ারলি মানে হচ্ছে কদাচিৎ, স্নোর্স মানে হচ্ছে নাক ডাকি। তো এখানে দেখে নাও যে কি বলেছে, যে বাজায় নাক আর ঘেঁষো সুরের বাঁশি, উইথ হিজ হেড বিটুইন পজ, মানে বিটুইন পজ, হেড মানে হচ্ছে কি মাথাটি, তার বিটুইন মানে হচ্ছে মাঝখানে, দু থাবার মধ্যে পেতে সে কি করছিল, হি লাইস মানে হচ্ছে সে কি করছিল, শুয়েছিল, অন দ্য স্যান্ডি শোর্স মানে হচ্ছে যে সৈকত রয়েছে, সমুদ্র রয়েছে, সেই সমুদ্রের তট যে রয়েছে, বালুকাময় বালুর যে জায়গাটি, সেই জায়গাটির মধ্যে শুয়েছিল। শুয়ে সে সো কোয়াইটস মানে এত শান্ত, সো কোয়াইটস মানে এত শান্ত যে কদাচিৎ অর্থাৎ খুব কম সময়ে তার ঘুমের মধ্যে নাকটি উঠে ডেকে, তার নাক ডেকে উঠতো। অনেকে যেরকম ঘুমের মধ্যে নাক ডাকে না, সেরকমই ডেকে উঠতো, সেই সমুদ্রকে বলছেন। যে মাঝে মধ্যেই যে সমুদ্রের গর্জন আওয়াজ শোনা যায়, অর্থাৎ আমরা তো জানি যে 12 ঘন্টা অন্তর অন্তর জোয়ার ভাটা হয়, সেই জোয়ারের কারণে জল উত্তালভাবে সমুদ্রের তটের মধ্যে আছড়ে পড়ে, এবং পাহাড় প্রান্তর যেগুলো থাকে সেই পাহাড়ের গায়ে সেই জলগুলো ধাক্কা লাগে, আবার ধাক্কা লেগে আবার নিচে পড়ে যায়, সে আওয়াজগুলোর কথা বলছেন। সে আওয়াজগুলো ভেসে ওঠে যেরকমভাবে মানুষ গর্জন করে ঘুমনের সময়। তো এবার ওয়ার্ডগুলো একটু চট করে দেখে নাও, এখানে কি বলেছে। কোয়াইট মানে শান্ত, ডিউন্স মানে হচ্ছে বালিয়ারি, রেডি মানে হলো জলজ গাছ সম্পর্কিত, তো কিছুক্ষণ আগে আমি বলেছি। টিউন মানে হলো সুর, ও সোর্স মানে হচ্ছে তীর, স্কোয়ারসলি মানে হচ্ছে খুব কম, স্নোর্স মানে হচ্ছে নাক দিকে। তো এবার তোমরা দেখে নাও অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে। তো অ্যাক্টিভিটি ওয়ানে তোমরা এটি সলভ করে রাখবে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটির নিচে ওখানে টিক চিহ্ন দাও। তো বলছে দ্য সি ইজ কম্পেয়ার টু এ, সি মানে সমুদ্রকে তুলনা করা হয়েছে, কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। এ নাম্বার দেখো বলেছে লেজি ক্যাট, একটি কুকুরের অলস ক্যাট মানে বিড়ালের সঙ্গে, দ্য লেজি ক্যাট মানে হচ্ছে অলস বিড়ালের সঙ্গে, না অ্যাক্টিভিটি ম্যান, সরি দেখো আবার
প্রথম যে কোশ্চেনটি বলছে দ্য সি ইজ কম্পেয়ার টু এ, যে সমুদ্রটিকে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে কার সঙ্গে? নম্বর এ লেজি ক্যাট মানে অলস বিড়ালের সঙ্গে, নম্বর বি অ্যাক্টিভ ম্যান মানে খুব সক্রিয় মানুষের সঙ্গে, না পরিশ্রমী মানুষের সঙ্গে, সি নম্বর সি হাংরি ডগ না ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। তোমরা জানো এখানে হাংরি ডগের সাথে কম্পেয়ার করেছে, তো ওখানে টিকমার্ক চিহ্ন দিয়ে দিবে। নম্বর টু দ্য সি রোলস অন দ্য বিচ মানে সমুদ্র সে বারবার করে গড়াগড়ি খায়। বিচ মানে হচ্ছে সমুদ্রে যে তট রয়েছে সেই তটভূমিতে বারবার করে গড়াগড়ি খাচ্ছে। তো সে এখানে অপশান দেওয়া আছে এ নম্বর অল ডে, অল ইভিনিং, অনলি অ্যাট নাইট। তো এখানে সারাদিন হবে না সে সারা সন্ধ্যা না শুধুমাত্র রাত্রিতে সে গড়াগড়ি করে? তো এখানে তো বুঝতেই পারছো যে অল ডে হবে, তো এখানে টিকমার্ক চিহ্ন দিয়ে দিবে। এবং 3 নম্বর বলছে যে দ্য সি সিং অ্যাজ এ ডগ হ্যাজ, কুকুর হিসেবে দেখা সমুদ্রে আছে। গ্রেজি পোজ মানে কি পিছিল থাবা, না শার্প পোজ মানে তীক্ষ্ণতার থাবা, না স্মল পোজ? তো এখানে বুঝতেই পেরেছো গ্রিজি পজ ওখানে কবিতার মধ্যেই লেখা রয়েছে এবং আমি পড়িয়েও দিয়েছি। তো গ্রিজি পজ যেটি মানে হচ্ছে ওয়ার্ডটির মানে হচ্ছে পিছিল থাবা, সে পিছিল থাবা চেটে চেটে খাচ্ছিল। তো এবং 4 নম্বর বলছে দ্য সি রিমাইন্স কোয়াইট ইন দ্য, সি রিমাইন্স মানে হচ্ছে সমুদ্র বারবার করে সমুদ্র শান্ত থাকে বিগিনিং অফ ইয়ার, মিডিল অফ ইয়ার, এন্ড অফ ইয়ার, বছরের শুরুতে না বছরের মাঝখানে না বছরের শেষে? তো এখানে হবে বছরের মিডিল অফ দ্য ইয়ার মানে মাঝ বছরের যে মাঝখান সে মাঝখানে শান্ত থাকতো। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 2 অ্যাক্টিভিটি 3 এগুলো সলভ করে দেবো।